ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? তোমরা ভালো আছো? হ্যাঁ, আজকে আমি তোমাদের শুরু করছি ক্লাস 5-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের। এই দেখো কত পাতা এটা। আমাদের দায়িত্ব এই 174, 75 ও 76 পাতার কিছু পড়া আমি আলোচনা করে দিচ্ছি, যেগুলো ইম্পর্টেন্ট আছে থার্ড টার্মে সেগুলো আমি তোমাদের এখানে ইম্পর্টেন্ট বলে বুঝিয়ে ভালো করে পড়ে দিচ্ছি। তোমরা কিন্তু সবার আগে বইটা ভালো করে পড়ছো তো? বই অবশ্যই পড়বে। বই থেকে নিখুঁতভাবে পড়লে তোমরা সমস্ত প্রশ্নের নিখুঁতভাবে উত্তর দিতে পারবে, শূন্যস্থান পূরণ বলো, টিক মারা, সব কিছু পারবে তোমরা। তাই সবার আগে তোমাদের উচিত বইটা ভালো করে পড়া। হ্যাঁ, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করো, তোমরা উপকার পাবে, ঠিক আছে? আর দেখো আজকে আমি শুরু করছি মানবাধিকার। হ্যাঁ, মানবাধিকার ও মূল্যবোধ এই সম্পর্কে তোমাদের আমি পড়ে শোনাচ্ছি। কি আছে দেখো এখান থেকে, যেগুলো মেন পড়া। দেখো দেখো মেন পড়া হচ্ছে যে নিজের কাজ নিজে করে নেওয়া উচিত বলছে, ঠিক আছে? জামা কাপড় সাবানে ভেজানোটা দীপু করতে পারে। আচ্ছা দেখো এখান থেকে যেটা আছে এই পাতায় সেইভাবে নেই, আমি 175 পাতায় বলছে বয়স্কদের সম্মান করো, এই নিয়ে পড়াচ্ছি। সেই পাতা এইভাবে, তো সেইভাবে কোনো প্রশ্ন এই পাতা থেকে পেলাম না, ঠিক আছে? সেইভাবে এই পাতাটা নেই, তবু দেখিয়ে দিলাম কিছু। এখানে সেটাই বলছে যে যুগের মানুষ তোমাদের ভাবনা হবে, তার মানে কি নিজের কাজ নিজে বলছে করে নেওয়া উচিত, কি কি কাজ করতে হবে না হবে, কোন কাজটা বেশি করতে হবে, ঠিক আছে? এবার দেখো বয়স্কদের সম্মান করো, বয়স্কদের সম্মান করো, এটা যেটা আছে 175 পাতার পড়া, ঠিক আছে? দেখো কি দিয়েছে, দেখো এখানে বলেছে বয়স্ক মহিলা, তিনি ভালো রাঁধতে পারেন, খুব ভালো, কিন্তু এখন খুব ভুলে যান, তরকারি পাতিতে দুবার নুন দিয়ে দেন। এখানে সেটাই বলেছে, সবাই বাড়ির বয়স্কদের সম্মান করো। তো বলা হচ্ছে যে বয়স্কদের অসম্মান করা, বয়স হয়েছে বলে তাদেরকে অসম্মান করা, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। যে বয়স হলে তাদেরকে কিন্তু অসম্মান করা অন্যায়, এই জায়গাটা ইম্পর্টেন্ট, তোমাদের হয়তো শূন্যস্থানেও আসতে পারে, ঠিক আছে? অসম্মান বলে এই জায়গাটা, যে তাকে ড্যাশ করা অন্যায়, তাহলে কি করা বলবে? অসম্মান করা অন্যায়, ঠিক আছে? সবাই বাড়ির বয়স্কদের কি করতে হবে না, যারা বাড়ির বয়স্ক আছে তাদের সম্মান করতে হবে, যারা বাড়ির বয়স্ক মানুষ। কেউ কেউ হয়তো বাড়িতে একটু ভুল করছে, এখানে যেন ভুল না হয়। আচ্ছা দেখো তারপরে যে পড়াটা আছে 15ই জুন, তাহলে ওইটা পড়বে। তারপরে যে এইটা আছে 15ই জুন বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস, আর 1 অক্টোবর। এখান থেকে যে প্রশ্নগুলো দুটো আসে তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট, এটা যে 15ই জুন কি পালন করা হয়, বলবে বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস। আর 1 অক্টোবর কি বলবে? বলবে বিশ্ব বয়স্ক দিবস। 1 অক্টোবর হচ্ছে বিশ্ব বয়স্ক দিবস, মনে থাকবে। আমি তাহলে তোমাদের এটা ইম্পর্টেন্ট বলে বলে দিলাম, শূন্যস্থানেও আসতে পারে, আবার শর্ট কোশ্চেন হিসাবেও আসতে পারে, বুঝতে পেরেছো? বা টিক মারাতেও আসতে পারে, তাই ভালো করে এই জায়গাটা মানে খাতায় নোট করবে করে নিয়ে। এইখান থেকে এই দুটোই পড়িয়ে দিলাম। আর সবার আগে উচিত যে যারা বয়স্ক মানুষ আছে তাদেরকে না মানে অসম্মান করা একদমই উচিত নয়, তাই তো? তাদের সম্মান করা উচিত, এই নিয়ে বলা হয়েছে। তা ছোটোবেলা থেকেই তো সেগুলো শিখতে হবে। আচ্ছা দেখো তারপরে হচ্ছে এই পাতার, তাহলে আমি দুটো প্রশ্ন, 3টে প্রশ্ন ইম্পর্টেন্ট, সেটা আমি বলে দিলাম। পরের পাতায় দেখো বাল্যবিবাহ কখনো উচিত নয়, এটা বলছে। দেখো যেটা মেন পড়া বলছে যে অল্প বয়সে তো মেয়েদের পড়াশোনা মানে না করে তাদের তো বিয়ে হয়ে যায়, তা সেটাই বলছে যে যে অল্প বয়সে যেন কোনো মেয়ের বিয়ে না হয়, সেটা নজর তো রাখতেই হবে। যারা যেসব মেয়েরা নিজেরা লেখাপড়া করছে তাদেরও এটা নিজেদের বুঝতে হবে, তাই তো? আচ্ছা যারা বাড়ির লোক, যারা দিদিকে কাল থেকে স্কুলে আসতে দেবে না, আচ্ছা দেখো যেগুলো মেন পড়া আমি সেখানে করাচ্ছি, এগুলো তো পড়ে তো লাভ নেই।
যেগুলো মেন পড়ায় সেটাই চলে যাচ্ছি। দেখো হ্যাঁ, বয়স্ক যারা বলছে এরকম অনেক মেয়ে ছিল যারা ধরো মিনা, প্রভা, রাবেয়া, এরা কী করেছিল, নিজেদের যখন বিয়ে দেওয়ার কথা হয়েছিল, ঠিক হয়েছিল, তখন এরা প্রতিবাদ করেছিল, অন্যায়কে তারা কি করেছিল, প্রতিবাদ করেছিল। পুরুলিয়া জেলার এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা বুঝতে পেরেছো? এই যে দাগ দিয়ে দিচ্ছি, দেখো পুরুলিয়া জেলার আফসানা খাতুন, রেখা কালিন্দী, তারপরে কি আছে না সুনিতা মাহাতো, দেখো সুনিতা মাহাতো নাম শোনা গেছে। মিনার মতো সাহস দেখিয়ে কম বয়সে বিয়ের বিরুদ্ধে গর্জে উঠেছিল। মিনা যেমন কম বয়সে বিয়ের জন্য গর্জে উঠেছিল, এই আফসানা খাতুন, রেখা কালিন্দী, এরা ছিল সব পুরুলিয়া জেলার মেয়ে। এরাও কিন্তু কম বয়সে বিয়ের জন্য কি করেছিল তারা, না তারা গর্জে উঠেছিল। মনে থাকবে, এই নামগুলো কিন্তু তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট, নামগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়বে। তাহলে কি কি পড়বে দেখো, দাঁড়াও, কি কি পড়বে, কোন জেলা, পুরুলিয়া জেলা, পুরুলিয়া জেলার মধ্যে কি কি পড়বে বলো, পুরুলিয়ার মধ্যে পড়বে, পুরুলিয়া জেলার মধ্যে পড়বে আফসানা খাতুন, রেখা কালিন্দী, সুনিতা মাহাতো। এরা কম বয়সে বিয়ের বিরুদ্ধে গর্জে উঠেছিল। এজন্য ওদের কি করা হয়েছিল, রাষ্ট্রপতি ভবনে 2009 সালে 14ই মে তাদের শুভেচ্ছা জানানো হয়েছিল। বুঝতে পেরেছো? ভীষণ ইম্পর্টেন্ট এটা, যে কি করা হয়েছিল তাদেরকে নিয়ে, মনে থাকবে। তারপরে দেখো, বাল্যবিবাহের বিরুদ্ধে রেখা, আফসানা, সুনিতার লড়াইকে উৎসাহ দিতে রাষ্ট্রপতি তাদের শুভেচ্ছা জানিয়েছিলেন। এই দেখো এখানেই লেখা আছে, বাল্যবিবাহের বিরুদ্ধে রেখা, আফসানা, সুনিতা লড়াইকে কি করেছিল না, দেখো সুনিতার লড়াইকে উৎসাহ দিতে তাদেরকে কি করা হয়েছিল, শুভেচ্ছা জানানো হয়েছিল রাষ্ট্রপতি ভবনে। ওটাই ছিল তাদের প্রথম অনুষ্ঠান, এই ধরনের প্রথম অনুষ্ঠান এটা আসতে পারে যে মেয়েদের বিবাহ বন্ধ করা নিয়ে প্রথম অনুষ্ঠান কি ছিল। তখন তোমরা বলবে 2009 সালে 14ই মে রাষ্ট্রপতি ভবনে আফসানা খাতুন, সুনিতা মাহাতো এবং রেখা কালিন্দী, এদের প্রভৃতি যেসব মেয়েরা রাষ্ট্রপতি ভবনে তাদের পুরস্কৃত করা হয় এবং শুভেচ্ছা জানানো হয় একটা অনুষ্ঠান করে। বুঝতে পেরেছো? এই ধরনের প্রথম অনুষ্ঠান বলবে এটা। এবার এই থেকে কি হয়েছে দেখো, সেই থেকে অনেক মেয়ে কি হয়েছে, সাহসী হয়ে উঠেছে এই ঘটনা থেকে। তাই তারপর এই ধরনের লড়াই বেড়েই গেছে। তাই যত দিন যাচ্ছে, এখন তো তোমরা প্রায় খবরে দেখতে পাবে যে মেয়েরা অল্প বয়সে বিয়ের বিরুদ্ধে কী করছে, গর্জে উঠছে। তারা নিজেদের পড়াশোনা নিজেরা চালিয়ে নিয়ে যাচ্ছে, তাই তো, নিজেরা একটা জায়গায় দাঁড়াবার চেষ্টা করছে। রেখা, আফসানা, সুনিতা তাদের বয়সী আরও অনেক এখন শিশুদের অধিকার রক্ষা আন্দোলনে কর্মী হয়ে কাজ করছে। তাহলে কে কে বলবে, রেখা, আফসানা, সুনিতা এবং তাদের বয়সী আরও অনেক শিশুদের অধিকার রক্ষা আন্দোলনের কর্মী হয়ে কাজ শুরু করেছে। 2011 সালে 7ই ডিসেম্বর তারিখে রাষ্ট্রপতি ভবনে এই ধরনের কাজের জন্য আবার ডাক পায় রেখা, আফসানা ও সুনিতা। তাহলে 2011 সালে কি হয়েছিল বলবে, কি বলবে, রাষ্ট্রপতি ভবনে কাজের জন্য তারা ডাক পেয়েছিল। কারা পেয়েছিল বলবে, কি তাদের কাজের জন্য তারা তো এত অসীম সাহসের পরিচয় দিয়েছিল যে তাদের কাজের জন্য তাদের পুরস্কৃত করা হয়। কাদের করা হয়? 2011 সালে পুরস্কৃত করা হয়েছিল। ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। বুঝতে পেরেছো? এগুলো ভালো করে পড়বে। এই যে এই জায়গাটা আমি দাগ দিয়ে দিচ্ছি, এই যে এইটা কিন্তু ভালো করে নজর দেবে। 2011 সাল থেকে আমি দাগ দিয়ে দিচ্ছি এবং ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, এটা কিন্তু তোমাদের আসবেই পরীক্ষায়। 7ই ডিসেম্বর কী হয়েছিল, রাষ্ট্রপতি ভবনে এই ধরনের কাজের জন্য তাদের ডাক পাওয়া গেছিলো। কাদের না, যারা ওই আফসানা খাতুন, সুনিতা, রেখা কালিন্দী, এদের আবার ডাক পেয়েছিল ভালো কাজের জন্য। এবার তাদের সঙ্গে বিনা কালিন্দী, সঙ্গীতা বাউরি, মুক্তি মাঝি ডাক পায়। এরাও তারপরে ওদের লড়াই দেখে এরাও তারপরে উদ্বুদ্ধ হয়ে এরাও লড়াই করেছিল বিয়ের বিরুদ্ধে। রাষ্ট্রপতি তাদের সাহসিকতার জন্য কি করেছিলেন, পুরস্কার দিয়েছিলেন বা শুভেচ্ছা জানিয়েছিলেন। ঠিক আছে?
আমরা আরও অনেক আছে যারা শিশু শ্রম এবং বাল্যবিবাহের বিরুদ্ধে সফল আন্দোলন করেছে এবং করছে। তাদের অনেকেই বিভিন্ন জনের কাছে সাহস এবং বুদ্ধি স্বীকৃতি দিয়েছে, মনে থাকবে। আচ্ছা, তারপরে দেখো অন্যায় বলছে অন্যান্য জেলায় এমন অনেক আছে, যেমন বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার। এমন ঘটনার কথা তোমরা নিশ্চয়ই খবরের কাগজে পড়েছো। তবে স্বীকৃতিটা বড় কথা নয়। অন্যায় দেখলে সবসময় কী করা উচিত? অন্যায় দেখলে সবসময় প্রতিবাদ করা উচিত। অন্যায় দেখলে কারোর বাড়িতে বাল্যবিবাহের সম্ভাবনা দেখলেই স্কুলে জানাতে হবে। আমরা নানাভাবে বাড়ির লোকেদের বোঝাতে হবে, তাই তো? বাড়িতে যদি এরকম দেখা যায় যে এরকম কারুর অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই স্কুলে এসে জানাতে হবে। আচ্ছা, যারা আচ্ছা, অনেকে তোমরা দেখেছো ছোটো থেকেই তাদের শিশু শ্রম করতে দেওয়া হয়, বিভিন্ন বাড়িতে কাজ করে, বিভিন্ন দোকানে তারা কাজ করে, তাদের লেখাপড়াটা বন্ধ করে দিয়ে এইগুলো করে তারা। সেগুলো বলছে অবশ্যই স্কুলে জানানো উচিত, এবং তারা ভুল করছে যারা বাড়ির বড় আছে সেগুলো তাদের সজাগ করা উচিত। তারাই বাল্যবিবাহের বিরুদ্ধে এবং মেয়েদের শিক্ষার পক্ষে প্রচার করবেন, তাই তো? সুনিতা মাহাতোর গ্রামের উদাহরণ, এটা একটা বড় উদাহরণ। সেখানে নেতৃত্বস্থানীয় লোকেরা এখন বাল্যবিবাহের বিরুদ্ধে মেয়েদের শিক্ষার পক্ষে প্রচার করেছেন, মনে থাকবে। তাহলে তোমাদের আমি এটা 177 পাতা অবধি আজকে বুঝিয়ে দিলাম, এবং যেগুলো ইম্পর্টেন্ট আছে সবার আগে দেখো তোমরা কিন্তু এই নামগুলো অবশ্যই মনে রাখবে। সুনিতা মাহাতো, বীণা কানিন্দি, তারপরে হচ্ছে তোমার প্রতিভা দেবী সিং পাতিল, তারপরে হচ্ছে কি বাউরি লেখা আছে এটা, আফসানা খাতুন, মুক্তি মাঝি। এরা সব 2011 7ই ডিসেম্বর রাষ্ট্রপতি ভবনে, দেখতেই পাচ্ছ ছবি আছে ওপরে, তাই তো? এরা রাষ্ট্রপতি ভবনে কি করেছিলেন না যোগদান করেছিলেন, এই যে ছবি আছে তোমরা দেখতেই পাচ্ছ। তা এগুলো খুব ভালো করে চ্যাপ্টারটা পড়বে। আমি যা যা আছে ইম্পর্টেন্ট বলে দিলাম তোমাদের। হ্যাঁ, এইখানে আবার ছবিটা দেখতে পাচ্ছ, এখানে যে ছবিটা আছে দেখো, তাতে আবার রেখা কালিন্দী, তারপরে হচ্ছে এই যে এই ছবিটা, তাই তো? তারপরে হচ্ছে প্রতিভা দেবী পাতিল, শ্রীমতী প্রতিভা দেবী সিং পাতিল, আফসানা খাতুন, মানে এই যে রাষ্ট্রপতি ছিলেন উনি, প্রতিভা পাতিল ছিলেন তো তখন 2009 সালের কথা। আফসানা খাতুন, সুনিতা মাহাতো, এরা এখান থেকে পুরস্কার নিয়েছেন, দেখতে পাচ্ছ। ইনি হচ্ছেন রাষ্ট্রপতি ছিলেন 2009 সালে। এই রাষ্ট্রপতিদের কাছ থেকে এই মেয়েগুলি পুরস্কার নিয়েছিল, তাদের সম্মানিত করা হয়েছিল। তাহলে এটা নিয়ে তোমরা খুব ভালো করে খাতায় নোট করে নেবে, এবং নিখুঁত করে এই থার্ড টার্মে এগুলো কিন্তু আসতে পারে, নামগুলো খুব ভালো করে পড়বে, ঠিক আছে? এই বলে আজকে আমি তোমাদের এটা শেষ করে দিলাম। তা তোমরা আবার আমার চ্যানেলটিকে অবশ্যই যারা লাইক করেছো এবং সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের আমি স্বাগত জানাই। তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক করে আমার পাশে থেকো, ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো, ঠিক আছে।